পৃথিবীর সব জায়গায় একটা নিয়ম আছে। সব প্রতিষ্ঠানে একটা নিয়ম আছে। কিছু কাজ থাকে করণীয় আর কিছু কাজ থাকে বর্জনীয়। করণীয়গুলো করলে লাভবান হওয়া যায়, আর বর্জনীয়গুলো ছাড়লেও লাভবান হওয়া যায়। বর্জনীয়গুলো ছাড়লাম না, লাভবান হওয়া যায় না। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাজান মাস। এই রমাজান মাসের ভিতরেও কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। আমরা যদি এই করণীয়গুলো করতে পারি, বর্জনীয়গুলো বর্জন করতে পারি, তাহলে আশা করা যায় রমাজানের হাকিকত, রমাজানের ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ, এই রমাজান মাসের করণীয় কয়েকটি। এর মধ্যে 1 নাম্বার করণীয় হইল রমাজান মাসে রোজা রাখা। আমাদের সমাজে অনেক মুসলমান আছে, ভাই বোন আছে, যারা এই রমাজান মাস পাওয়ার পরেও রোজা রাখার তৌফিক তাদের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা as-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম, বনি আদমের প্রত্যেকটা আমল, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। বনি আদমের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়, সওয়াব বাড়ানো হয়। নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা আমল 10 গুণ থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করা হয়, ইল্লা সাওম, রমজান মাসের রোজা ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার বান্দার প্রত্যেকটা আমলের বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তাকে দেই। তবে রমজান মাসের রোজা এমন একটা ইবাদত, এই বান্দা রোজা আমার জন্য রাখে, এর প্রতিদান আমি আল্লাহ তাকে নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। নামাজের প্রতিদানের ব্যাপারে আল্লাহ বলছেন, নামাজ পড়লে এই সওয়াব পাওয়া যায়, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, সত্য কথা বললে এই সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বললে এই সওয়াব, আলহামদুলিল্লাহ বললে এই সওয়াব পাওয়া যায়। প্রত্যেকটা আমলের সওয়াব নির্ধারিত। তবে রমজান মাসের রোজার সওয়াব এত বেশি, আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা আমার জন্য রাখে, আর প্রতিদান আমি আল্লাহ নিজেই তারে দিব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলেন, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই তাকে দিব। এই কথার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ নিজেই তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায়, তার কিছু আর লাগে? আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য হয়ে যাব। তাহলে বোঝা গেল, আমরা জানি মালিক যত বড় হয় তার দান তত বড় হয়। মালিক যত বড় হয় তার দানের হাত তত বড় হয়। আল্লাহ বলে, বান্দা রোজা আমার জন্য রাখবা, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। তার মানে আল্লাহ যত বড়, আল্লাহর প্রতিদানও হবে তত বড়। সুবহানাল্লাহ। তার মানে অগণিত, অসংখ্য অগণিত
প্রতিদান আল্লাহ রোজার মাধ্যমে বান্দাকে দিয়ে দিবেন। এজন্যই তো আল্লাহর রাসূল বলেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর এমন একটা মাস আসতেছে, এমন একটা মাস তোমাদের উপর ছায়া দিচ্ছে। এই শাহরুন আযীম, এটা হলো বড় মাস, বিরাট মাস। বড় কয়ভাবে হয়? দুই ভাবে হয়। একটা আকৃতিতে বড় হয়, আর একটা হলো সম্মানের দিক দিয়ে বড় হয়। তো মাস তো একই মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, বাকি 11 মাস রমজান মাস সহ একই মাস। তা আল্লাহর রাসূল যে বললেন শাহরুন আযীম, বড় মাস, বড় মাস দ্বারা উদ্দেশ্য হইল রমজান মাস হলো সম্মানের দিক দিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবচাইতে বেশি বড় মাস। সুবহানাল্লাহ। ওই মাসে আমরা উপনীত হয়েছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মাসে পৌঁছার। তো এই যে মাস, আল্লাহ তাআলা বললেন বান্দা রোজা আমার জন্য রাখবা, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা হলো রমজান মাসে 1 নাম্বার করণীয়। রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণরূপে আদায় করা। রমজান মাসে 2 নাম্বার ইবাদত, 2 নাম্বার করণীয় হলো নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। কপাল বড় খারাপ, রমজান মাস ব্যতি রেখে অন্য 11 মাসেও তো নামাজ পড়ি না, রমজান মাস আসলেও নামাজ পড়ি না। এর সেই কপাল পোড়া আছে কোন? এত বড় একটা মাস, সম্মানের মাস আল্লাহ দিলেন, এই মাসেও যদি অন্য মাসের মতো তুমি নামাজ না পড়ো তো তোমার কপাল তো এমনিতেই পোড়া। এই ফজিলত কি আর সব সময় আসে? ইবাদতের একটা মৌসুম, সব জিনিসের একটা মৌসুম আছে। আম ফলার একটা মৌসুম আছে, জাম ফলার মৌসুম আছে, যে কোনো ফল ফলার মৌসুম আছে, ধান হওয়ার মৌসুম আছে, আছে না? তো ইবাদতের মৌসুম হলো রমজান মাস। তো ইবাদতের মৌসুম রমজান মাস আসার পরেও আমরা যদি ইবাদত করতে না পারি তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। ইবাদতের সুযোগ রমজান মাস। সাহারিতে উঠছেন, ঘুম ভাঙছে, সাহারি খাইছেন, সাহারি খাওয়ার পর আবার ঘুমাইছেন, ফজরের নামাজ নাই, তো কি হইল? রোজা রেখে কোনো লাভ হইল? ইবাদত করার সুযোগ কেন? এজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাহারি দেরিতে খাও। এখন আপনি 1 ঘন্টা আগে সাহারি খাইলেন, 1 ঘন্টা আগে সাহারি খাওয়ার পর একটু চিন্তা করলেন ঘুমায় নেন, ঘুমাইছেন তো ঘুমাইছেন, আজান শেষ, জামাত শেষ, নামাজের সময় শেষ, নাই কোনো খবর নেই। অথচ উনি যদি সাহারি শেষ হওয়ার 15-20 মিনিট আগে সাহারিটা খাইতো, তো সাহারি খাওয়া শেষ করার পর পরে 5-10 মিনিট পাইতো, রিল্যাক্সে সে মসজিদে আসতে পারতো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাইতেন দেরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সাহারি খাইতেন, সাহারি এবং নামাজ, সাহারি এবং ফজরের আযান, এই দুইটার মাঝে ব্যবধান থাকতো 50 আয়াত পরিমাণ। কত আয়াত? 50 আয়াত। তো 50 আয়াত তেলাওয়াত করতে কয় মিনিট লাগতে পারে? 15 থেকে 20 মিনিট অথবা 10 থেকে 15 মিনিট। তো আল্লাহ রাসূল শেষে সাহারি খাইতেন, আর আমরা সাহারি খাই 1 ঘন্টা আগে, সাহারি খেয়ে ঘুমাই, ফজরের নামাজ নাই। তো কি হইল? রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। এজন্য রমজান মাসে 2 নাম্বার করণীয় নামাজগুলো যথাসময়ে জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। কারণ রমজান মাসে যে এরকম ফজিলত, অন্য মাসে তো এরকম ফজিলত নাই। রমজান মাসে একটা নফল ইবাদত করবেন, একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তো রমজানের বাহিরে কি একটা নফল আদায় করলে ফরজের সওয়াব আছে? তো এই সুযোগটা কেন হাতছাড়া করি? আল্লাহর বান্দা সাহরি খাইলেন, 15 মিনিট সময় পাইলেন, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাও, 2 রাকাত নফল নামাজের নিয়তে তাহাজ্জুদ আদায় করো, ফরজের সওয়াব। আর আমরা কি করি?
যদিও শেষে সাহারি খাই, সাহারি খাওয়ার পর একটু গল্প গুজব, মোবাইল তো আছেই, গজবের মোবাইল। হ্যাঁ, মোবাইল চালানো শুরু করে, ফেসবুক, ইউটিউব। কেন? এবাদতের একটু সময় পাইছো, মোবাইলটা এখন রাখো। সারা 11 মাস তো মোবাইল টিপছো, এখন একটু সময় দাও আল্লাহকে। সাহারি খাওয়ার পর 5-10-15 মিনিট পাইছো, তো 2 রাকাত নফল পড়ো। 2 রাকাত নফল পড়লেই না একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। এই সুযোগ তো আর সব সময় আসে না। আল্লাহর রাসূল বলেন, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান। আর একটা ফরজ যদি তুমি আদায় করতে পারো, অন্য মাসের 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। কিন্তু কপাল এত খারাপ, রমজান মাস চলে যায়, নামাজ শেষ হয়ে যায়, আজান হয়ে যায়, নামাজ হয়ে যায়, জামাতের কোনো খবর নাই, নামাজেরও কোনো খবর নাই। 11 মাস যেমনে চলছে, রমজান মাস ঠিক কমনি চলে। তো তোমার মধ্যে রমজান আসার দ্বারা তোমার কি ফায়দা হইল? এজন্য রমজান মাসটাকে গুরুত্ব মনে করা, যে যত বেশি নেক আমল করতে পারবে তার আমল নামায় সওয়াব তত বেশি যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এরকম সুযোগ আর আসবে না। গত বছর অনেক মানুষ ছিল, মুরব্বী ছিল, যারা এই মাসে রমজান তারা পায় নাই। এরা যদি 1000-12 চেষ্টা করে, কান্না করে, বলেন তো আবার কি ফিরে আসতে পারবে? পারবে না। এজন্য সুযোগ যখন আসে, সুযোগটাকে কাজে লাগাইতে হয়। সব সময় সব সুযোগ আসে না। এমনও হতে পারে এই রমজান মাস আমার জীবনের শেষ মাস হতে পারে, সামনে আর একটা রমজান আমি আপনি পাইতে নাও পারি। এজন্য আল্লাহ দয়া করে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন। রমজানটাকে কাজে লাগাই, রোজাগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। 2 নাম্বার আমল, নামাজগুলো যথাসময়ে জামাতের সাথে মসজিদে এসে আদায় করার চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ? রমজান মাসে 3 নাম্বার করণীয় হলো তারাবির নামাজ আদায় করা। কিসের নামাজ? আল্লাহর রাসূল বলেন, মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসে যদি তুমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের নামাজ? তারাবির নামাজ। কয় রাকাত? না 8 রাকাত। 8 রাকাত। রমজান মাস আসলে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ইমামেরও যুদ্ধ, মুসল্লিরও যুদ্ধ। অনেক মসজিদ আছে ইমাম সাহেব 8 রাকাত তারাবি পড়ায়। তো ইমাম সাহেব যদি 8 রাকাত তারাবি পড়ায়, পরে তো মুসল্লিরা কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে, পড়ে চলে যাবে। ইমাম সাহেব 20 রাকাত পড়ার পরে মুসল্লিরা 8 রাকাত পড়ে চলে যায়। আর ইমাম সাহেব যদি 8 রাকাত পড়ে, মুসল্লিরা কয় রাকাত পড়বে? পড়বে না। আছে অনেক মসজিদ আছে, আশেপাশে আছে অনেক মসজিদ। ইমাম সাহেব কোনোদিন 8 রাকাত পরে, কোনোদিন 20 রাকাত পরে। 8 রাকাত কোনো তারাবি নেই। আমার সাথে এই কথাটা বলেন, 8 রাকাত কোনো তারাবি নেই। 8 রাকাত কোনো তারাবি নেই। 8 রাকাত থাকে, এটা তাহাজ্জুদের নামাজ। আল্লাহর রাসূল 8 রাকাত পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর রাসূল রমজান এবং রমজানের বাইরে কয় রাকাত নামাজ পড়তেন? তো উত্তরে বলছিলেন যে নবীজি রমাজান এবং রমাজানের বাইরে 8 রাকাত পড়তেন। বলেন তো রমাজানের বাইরে কি কোনো তারাবি আছে? তার মানে যে 8 রাকাত পড়তেন এটা তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো এখন তো সুবিধা, রমাজান মাস 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ি, আর শেষ রাত্রে আগে উঠে তাহাজ্জুদের 8 রাকাত পড়ে নি, হয়ে গেল সমাধান। তো 20 রাকাত তারাবি পড়েন, 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, ব্যাস ক্লিয়ার। আর কোনো ভেজাল থাকতে পারে না। এই হলো আমাদের অবস্থা। রমজান মাস ইবাদতের মাস। বলেন তো এই মাসে ইবাদত যত বেশি করা না যত কম করা? বেশি করা। তাহলে 20 রাকাত তারাবি পড়লে ইবাদত বেশি হইল না কম হইল? আর 8 রাকাত পড়লে ইবাদত কম হইল না বেশি হইল? তাহলে বেশিটাই তো ধরা দরকার। কি বলেন আপনারা? বেশিটা ধরবো তো ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওই ফিতনায় পড়তে যায় না। আমরা সাদা সিধা মানুষ, সাদা সিধা কথাকেই আমরা গ্রহণ করি। ওরা প্যাসে পুষে যাইতে চায় না, দরকার নেই। আল্লাহ রাসূল 20 রাকাত পড়ছেন, আমরাও 20 রাকাত পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে শুরু করছেন,
আমরাও পড়ি, কারণ আল্লাহ রসুল বলেন তোমরা যদি মৃত্যু পর্যন্ত ঈমান আর আমলের উপর থাকতে চাও, আমি এবং আমার সাহাবা একরামকে অনুসরণ করো। আল্লাহ রসুলকে অনুসরণ করব, আল্লাহ রসুলের সাহাবীদেরকে অনুসরণ করব। আমাদেরকে দেখা দরকার সাহাবা একরামের আমল, সাহাবা একরাম কি আমল করতেন। তো আমরা যদি দেখি ওমর, ওসমান, আলী এবং সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, তাবে তাবিঈনদের যুগ, সব যুগে 20 রাকাত তারাবির নামাজ, এমনকি এখনো পর্যন্ত বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস সহ বাইতুল মসজিদে নববীতে এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ হয়। তো এত সুন্দর একটা পরিবেশ, 20 রাকাত তারাবির নামাজ বাদ দিয়ে কি জন্য আমরা 8 রাকাত পরে চলে যাবো বলেন? একটা মাসেই তো ইবাদতের মৌসুম, একটা মাসেই তো, রমজানের পরে তো আর আপনি চাইলেও 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন না। এজন্য যত আমল বেশি করা, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। রমজান মাসে 3 নাম্বার করণীয় হলো তারাবির নামাজ পড়া। রমজান মাসে 4 নাম্বার করণীয় হলো কোরআনের তেলাওয়াত করা। বলেন তো কিসের তেলাওয়াত? কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিদিন কোরআন শোনাশুনি করতেন। কি করতেন? শোনাশুনি করতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন রমজান মাসে রাত্রিতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন। নবীজির সাথে সাক্ষাৎ করার পর নবীজির সাথে কোরআন শোনাশুনি করতেন। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের শুরুর দিকে প্রতিদিন আল্লাহর রাসূলের সাথে এক খতম করে শোনাশুনি করতেন, আর রমজানের শেষের দিকে দুই খতম করে শোনাশুনি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, তেলাওয়াত তো পরে শোনাশুনি করতেন জিবরাইলের সাথে। আর আমরা তেলাওয়াত তো নাই, শুনিও না। ইমাম সাহেব তারাবির নামাজে তেলাওয়াত করে, মুসল্লিরা 2 রাকাত পড়ে চল, আমাদের ভালো লাগে না, তেলাওয়াতও ভালো লাগে না। তাহলে একটু চিন্তা করেন আমাদের কলব কত পরিমাণ নষ্ট হলে পরে কোরআনের তেলাওয়াতও আমাদের কাছে ভালো লাগে না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে 60 খতম দিতেন। কয় খতম? 60 খতম। এরকম আরো বড় বড় মনীষী যারা ছিলেন রমজান মাসে 20 খতম, 30 খতম, 40 খতম, 50 খতম, 60 খতম পর্যন্ত দিতেন। উপরের মাইকটা বন্ধ করেন, শোনা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তো আগেরকার যুগের বড় বড় মনীষীরা এভাবে রমজান মাসে কোরআন খতম দিতেন। আর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারিও না, একটু শোনারও চেষ্টা করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি চুপ থেকে মনোযোগ সহকারে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তার মানে একদিক দিয়ে তারাবির নামাজের মাধ্যমে গুনাহ মাফ, তারাবির মাধ্যমে জীবনের সব গুনাহ মাফ। আরেক দিক দিয়ে যখন কোরআনের তেলাওয়াত শুনতে থাকবেন তখন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। তো বড় ফজিলত পাওয়ার পরেও আমরা যদি এগুলো অর্জন করার চেষ্টা না করি তো আমাদের কপাল পোড়া ছাড়া আর কিচ্ছু নেই। এজন্য আসুন রমজান মাসটা একটু কাজে লাগে। তো রমজান মাসে 4 নাম্বার করণীয় হলো কোরআনের তেলাওয়াত করা। কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা তত শ্রেষ্ঠ এবং মর্যাদার অধিকারী হবে। সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ তো হয়। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, মক্কা, মদিনা। প্রশ্ন করতে পারেন মক্কা মদিনায় তো শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ কি? কোরআন। কারণ মক্কা মদিনায় আল্লাহর কোরআন নাজিল হয়েছে। মক্কা মদিনার জমিনের সাথে কোরআনের সম্পর্ক, যার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মক্কা এবং মদিনা। বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এরকম শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসেও নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন তো আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? কোরআন। কারণ কি? কোরআন। কারণ নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। অন্যান্য নবী রাসূলদের উপরেও ওহী নাজিল হইতো। সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। কেন? তাদের উপরে তো ওহী নাজিল হয়েছে, আমাদের নবীর উপরে তো ওহী নাজিল হয়েছে। তো আমাদের নবীর শ্রেষ্ঠত্বর কারণ কোরআন। বলেন তো পৃথিবীতে সময়গুলোর মধ্যে শ্রেষ্ঠ সময় কোনটা? এই যে রমজান মাস। অন্য মাসও তো মাস, রমজান মাসও তো মাস। তাহলে রমজান মাস 11 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হওয়ার কারণ কি? কোরআন। কারণ কি? কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার মূল কারণ হলো এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে আল্লাহ তাআলার কাছে সে তত শ্রেষ্ঠত্ব আর মর্যাদার অধিকারী হবে। এখন আমাদের কয়জনের সাথে কোরআনের সম্পর্ক আছে? একজনের সাথে কোরআনের সম্পর্ক নাই। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে যতটুকু পরিমাণ বেশি পারা যায় কোরআনের তেলাওয়াত করা। আল্লাহর বান্দা অন্যান্য মাসে তো কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, রমজান মাস আসতে নাও পারেন। অক্ষর তো চিনেন? অক্ষর চিনি না? অক্ষর তো চিনি, এতটুকু তো করা যাইতে পারে। আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, একটু কোরআনটা খুলে দেখি। কোরআনটা একটু খুলে দেখি মহাব্বতের সাথে। কোরআন পড়তে পারি না, হুজুরের কাছে যাই, আলিফ বা তা শিখি, কোরআনটা শেখার চেষ্টা করি। দুনিয়ার সব কাজ শিখা শেষ। ব্যবসায়ীরা ব্যবসার দিক দিয়ে পারফেক্ট, খুব সুন্দর ব্যবসা বুঝে। চাকরিজীবী সুন্দরভাবে চাকরিজীবী চাকরি করে, কাজ সুন্দরভাবে করতে পারে। কৃষক মানুষ কৃষিকাজে কখন কোন সময় কতটুকু সার দিতে হয়, কখন পানি দিতে হয়, সব কিছু আল্লাহর বান্দা পারে। কিন্তু কোরআনের প্রশ্নের বেলায় যদি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হয় আলহামদু সূরাটা একটু শুদ্ধভাবে বলেন, কয় পারি না। পৃথিবীর সব কাজ পারলাম, কোরআনের বেলায় আসে পারি না। তো এটা হইল? এরকম তো হওয়ার কথা ছিল। দুনিয়ার কোনো কাজ না পারলেও আমি মুমিন হিসাবে আল্লাহর কোরআনটা তো অন্তত পক্ষে তেলাওয়াত করতে পারি, এতটুকু হওয়া দরকার ছিল। অথবা অন্তত পক্ষে নামাজ সহিহ হওয়া পরিমাণ সূরাগুলো আমার মুখস্থ থাকা দরকার ছিল। এখন আমাদের নাই। তো আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে হবে? আমি যদি বলি আমি কোরআনকে ভালোবাসি, আচ্ছা বলেন তো ভালোবাসা বললেই কি ভালোবাসা হয়? আপনি স্ত্রীকে বলেন আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু স্ত্রীর জরুরত আপনি পূরণ করেন না, স্ত্রীর হক আপনি আদায় করেন না, স্ত্রীর ভরণ পোষণ আপনি দেন না, ওই স্ত্রী থাকবে? কি বলেন, স্ত্রী থাকবে? আপনি তো বলতেছেন আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি। এইটার নাম ভালোবাসা না। মুখে বলা ভালোবাসা না, কাজে পরিণত করার নাম হলো ভালোবাসা। কোরআনকে আমি মুমিন হিসাবে ভালোবাসি, এটা প্রকাশ পাবে কখন? যখন আমি কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের তেলাওয়াত জারি রাখবো। অনেকে আছে কোরআনের তেলাওয়াত করতে পারি না, অন্তত যে সূরাগুলো পারেন সেগুলো তেলাওয়াত করেন। কুলহু সূরা পারেন, কুলহু সূরা তেলাওয়াত করেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলো পারেন, এগুলোই বেশি বেশি তেলাওয়াত করেন। এটা তো কোরআনের ভিতরে, কোরআনের বাইরে তো আর না। আপনি না পারলে এই সূরাগুলো একটু বেশি বেশি তেলাওয়াত করেন, পড়েন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সাধারণ মানুষ তো দূরের কথা, হাফেজ সাহেব আছে, রমাজান মাস আসলে তারাবির জন্য যতটুকু পড়া দরকার ততটুকুই পড়ে, বাকি আর পড়ে না। রমাজানের বাহিরে সারা বছর অতিবাহিত হয়ে যায়, হাফেজ সাহেবের একটা খতমা উঠে না। কোরআনের সাথে কিভাবে সম্পর্ক হইল আমাদের? আমাদের তো দরকার ছিল যারা হাফেজ সাহেব প্রতি মাসে একটা খতম হওয়া দরকার ছিল, কিন্তু হয় না। এজন্য কোরআনের সাথে সম্পর্ক, এজন্য কোরআন ইয়াদও থাকে না। কোরআন না পড়লে, তেলাওয়াত না করলে ওই কোরআন জীবনও কারো ইয়াদ থাকবে না। কোরআন যত বেশি তেলাওয়াত করা হবে তত বেশি কলবে ঢুকবে, ইয়াদ থাকবে, তত বেশি কোরআনের সাথে সম্পর্ক হবে। কোরআনের তেলাওয়াত যদি না করি কলবে বসবে না, কোরআনের সাথে সম্পর্ক হবে না, কোরআন ইয়াদও থাকবে না। এজন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
4 নাম্বার করণীয় বললাম কোরআনের তেলাওয়াত। 5 নাম্বার রমজান মাসে 5 নাম্বার করণীয় হলো ইফতার করা। আল্লাহর রাসূল বলেন তোমরা ইফতার করো। ইফতারের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত কখনো কোনোদিন কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মত তাড়াতাড়ি করে ইফতারি করবে, তাড়াতাড়ি ইফতারি করবে, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। আমার উম্মত যতদিন পর্যন্ত ইফতার হওয়ার সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে না। এজন্য যখনই ইফতারের সময় হয়ে যায় ইফতার করা। আমরা ইফতার করি সব তেলের জিনিস, সব তেল, অথচ ইফতারের সময় সুন্নত হইল খেজুর দিয়ে খেজুর খাওয়া। খেজুর আমাদের নাই। যত তেলের জিনিস আছে সব তেলের জিনিস রমজান মাসে আবিষ্কার হয়। এজন্য চেষ্টা করবে খেজুর খাওয়া, পাবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার। 6 নাম্বার সাহরি খাওয়া। তাহাসসারু ফাইন্নাহু ফিস সাহিরি বারাকাহ। আল্লাহর রাসূল বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। কখন সাহরি খাইবা? দেরিতে দেরিতে সাহরি খাইবা। বুঝাচ্ছ কথা? সাহরি তাহলে দেরিতে খাবো। এখানে একটা ভুল করি আমরা বলি সেহরি, সেহরি সেহরি বলি না। সেহরুন শব্দটা ভুল। সেহরুন মানে হলো জাদু, আর সাহরুন মানে হলো সাহরি খাওয়া। এজন্য শব্দটা বলার ক্ষেত্রে একটু শুদ্ধভাবে বলার চেষ্টা করব। বলবো কি? সাহারি। তাহলে 6 নাম্বার আমল কি? সাহারি খাওয়া। 7 নাম্বার আমল হইল ইফতার অন্যকে করানো। রমজান মাস আসলে, বিশেষ করে সৌদি আরবে রমজান মাস আসলে কে কাকে ইফতার করাবে এই নিয়ে একবারে যুদ্ধ। কে কাকে কত বেশি ইফতার করাইতে পারে, প্রতিযোগিতা। আর আমাদের দেশে এরকম প্রতিযোগিতা নাই, আমি যদি খাইতে পারি। এজন্য রমজান মাস আসলে ইফতার করানো। قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما। আল্লাহর রাসূল বলেন রমজান মাসে কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, আপনার নেওয়ালার করা নেওয়ালার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি অন্যকে ইফতার করাইলেন, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াকানা লাহু মিসলু আজরি। যেই বান্দাকে ইফতার করানো হলো, রোজা রাখার কারণে ওই বান্দা যত সওয়াব পেয়েছে, ওই বান্দার অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রোজা রেখে যতটুকু সওয়াব পেয়েছে, আপনি একবার ইফতারি করানোর মাধ্যমে ওই সওয়াবগুলো পেয়ে গেলেন। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহর বান্দা বেচারা রোজা রাখছে, তার সওয়াব কি কমবে কিনা? আল্লাহর রাসূল বলেন না না, মিন গায়রি আইয়ান কুসা আজরু মিসলি শাইউন। যেই বান্দাকে ইফতার করানো হলো, ওই বান্দার রোজার যে সওয়াব, বিন্দু পরিমাণ সওয়াব তার কমানো হবে না। সুবহান। তার মানে সমপরিমাণ। রোজা রাখা যেই সওয়াব, ইফতারি করালো সেই সওয়াব। সুবহানাল্লাহ। এই সুযোগ কি রমজানের বাইরে পাওয়া যাবে? যাবে না। তাহলে এই জন্য রমজান মাসে একজন আরেকজনকে ইফতার করানোর চেষ্টা করা, যার যতটুকু সামর্থ্য আছে। পারবো তো ইনশাআল্লাহ? এইগুলো করণীয় গুলো। রমজান মাসে কিছু বর্জনীয় আছে, যেই বর্জনীয় গুলো বর্জন করার মাধ্যমে আমাদের রোজার হক আদায় হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাহ। রোজা হলো ঢাল স্বরূপ। এই রোজাকে তোমরা ছিদ্র কইরো না, ঢালটাকে তোমরা নষ্ট কইরো না। 2টা কাজের মাধ্যমে রোজা নষ্ট হয়ে যায়, 2টা কাজের মাধ্যমে ঢাল নষ্ট হয়ে যায়। 1 নাম্বার বিকাদিবাতির মিথ্যা কথা বলার মাধ্যমে, 2 নাম্বার ওয়াল গীবাহ গীবত করার মাধ্যমে। রমজান মাস আসলে অনেক সময় আমরা ফ্রি থাকি, ব্যস্ততায় থাকি না। 2 জন যখন পরস্পরে বসে যায়, একেবারে মিথ্যা কথা যত আছে, গীবত যত হতে পারে, সব গীবত আর মিথ্যা একসাথে জোড়া লাগে রমজান মাস। আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথার মাধ্যমে রোজা নষ্ট হয়, গীবত করার মাধ্যমে রোজা নষ্ট হয়। এই যে মিথ্যা কথা, রমজানের বাহিরে তো মিথ্যা কথা বলা হারাম, রমজানের ভিতরেও মিথ্যা কথা বলা আরো বেশি হারাম। কারণ মিথ্যা কথা বলার মাধ্যমে আমরা যে রোজার সওয়াব অর্জন করতে পারতাম, মিথ্যা কথা বলার মাধ্যমে এই সওয়াবটাও নষ্ট হয়ে যায়।
তাহলে আমরা চেষ্টা করব মিথ্যা কথা না বলতে। পারবো তো ইনশাআল্লাহ? মিথ্যা একবারেই শেষ, একবারেই মিথ্যা পরিহার। 2 নাম্বার গীবত। গীবত আমাদের সমাজে এত পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করেছে। মনে করেন আপনার ছেলের বিবাহ দিবেন অথবা আপনার মেয়ের বিবাহ দিবেন, তো আপনার ছেলে অথবা মেয়েকে দেখার জন্য কেউ যদি আসে, এমন এমন শয়তানি আর প্যাঁচপুচ কথা লাগায় দেয়, বিয়েটাই ভেঙে যায়। এরকম হয় না? অত্যন্ত বড় খারাপ জিনিস, গর্হিত কাজ। আপনার এলাকার ছেলে, আপনার এলাকার মেয়ে, কি দরকার আছে তার বিবাহটা ভেঙে দেওয়ার? কোনো দরকার আছে? আল্লাহ রসুলকে একবার জিজ্ঞাসা করে হইল, মাল গীবা, আল্লাহ রসুল গীবত কি জিনিস? আল্লাহ রসুল তখন বললেন, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোন কথাবার্তা আলোচনা করা যে কথার মাধ্যমে তোমার ভাই কষ্ট পায়, এটা হলো গীবত। সাহাবা একরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইনকানা ফি আখি, যে দোষটা আমি চর্চা করলাম, বললাম এই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে, আল্লাহর রাসূল বলেন তুমি যে গীবত করলা, যে কথাটা অন্য ভাইয়ের কথাটা তুমি দোষটা চর্চা করলা, এটা যদি তার ভিতর থেকেও থাকে, তারপরেও তুমি যদি বলো, তাহলে এটা হলো ইগতাবতা, এটা হলো গীবত। বুঝা আসছে কথা? সত্য কথাই গীবত হয়। আমার একটা দোষ আছে, এই দোষটা আপনি আরেকজনের কাছে বললেন, এটা গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, আর যদি ওই দোষটা আমার ভাইয়ের মধ্যে না থাকে, আল্লাহর রাসূল বলেন তাহলে ফাকাদ বাহাত্তা, তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা। দোষ আমার ভিতর আছে, এটা এই দোষটা আরেকজনের কাছে বললাম, এটা গীবত। আর আমার ভিতরে এই দোষটা নাই, আরেকজনের কাছে বললাম, এটা হলো অপবাদ। এজন্য আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি কাপড় পরিধান করে, এক লোকমা মুখে খাবার দেয়, এই খাবার খাইতে খাইতে আল্লাহর বান্দা যদি আরেক মুসলমান ভাইয়ের দোষ চর্চা করে, গীবত করে, আল্লাহর রাসূল বলেন যে এই খানাটা খাইতে খাইতে গীবত করলো, এই পরিমাণ শাস্তি তাকে জাহান্নামে দেওয়া হবে। হয় না? খানা খাইতেছে, 2 জন বন্ধু মিলে খানা খাইতেছে, আল্লাহর বান্দা খানা মুখে দিচ্ছে আর বলতেছে, তুমি জানো ওই বন্ধুটা খুব খারাপ, ওই এরকম, ওর পরিবার এরকম, ফ্যামিলি এরকম, ভালো না। এই যে আপনি লোকমা মুখে দিতে দিতে আরেকজনের দোষ চর্চা করলেন, আল্লাহর রাসূল বলেন এই পরিমাণ জাহান্নামে তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, অনেক মানুষ আছে কাপড় পরিধান করতে করতে দোষ চর্চা করে, শার্ট গায়ে দিচ্ছে, প্যান্ট পরতেছে, প্যান্ট পরতে পরতে স্ত্রীর কাছে আছে, প্যান্ট পরতেছে আর স্ত্রীর কাছে আরেকজনের দোষ বর্ণনা করতেছে, অথবা স্ত্রী কাপড় পরিধান করতেছে স্বামীর কাছে, আরেক পাশের বাড়ির মহিলার গীবত করতেছে, দোষ চর্চা করতেছে। আল্লাহর রাসূল বলেন, এই কাপড় পরিধান করতে করতে আরেকজনের দোষ তুমি চর্চা করলা, হাসরের ময়দানে এই পরিমাণ শাস্তি তোমাকে জাহান্নামে পেতে হবে। এজন্য রমজান মাস এই বর্জনীয় 2টা অবশ্যই আমরা বর্জন করব, মিথ্যা আর গীবত একেবারেই ডিলিট করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? একেবারে ডিলিট। আমাদের রমজান মাসে রোজাগুলো যেন স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, এজন্য সব গীবত এবং মিথ্যা পরিহার। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা হলো অশ্লীল কাজ একেবারেই পরিহার করা। রমজান মাস আসার পরেও আমাদের দুর্ভাগ্য, আমরা মোবাইলে নাটক, সিনেমা দেখি, নাটক, সিনেমা, অশ্লীল কোনো কিছু দেখি, এগুলো বাদ দেন না। আপনি যতটুকু সময় অশ্লীল নাটক বা সিনেমা দেখতেছেন, রমজান মাসটা বাদ দেন। বাদ দিয়ে যতটুকু সময় দেখলেন, এতটুকু সময় আপনি কোনো বক্তার ওয়াজ শুনেন বা কোনো ভালো কিছু শুনেন, গজল নাচ শুনেন, তেলাওয়াত শুনেন, তাহলে তো লাভ হয়। এজন্য যত অশ্লীল আছে, সব অশ্লীল, মিথ্যা, গীবত রমজান মাসে আমরা পরিহার করি। আমাদের রমজানের রোজাগুলো যেন স্বচ্ছ হয়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার